আলহামদুলিল্লাহ, একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা অভিযোগ ছিল। এই রোজার মাসেই মামলাটার সিকোয়েন্স তৈরি হয় এবং রোজার মাসে রায় পেলাম। তো আমি সন্তুষ্ট, আমি খুশি, এবং গত 8 বছর ধরে আমি কোর্টে আসছি কন্টিনিউয়াসলি। আমি কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করিনি, কোনো রকম রাজনৈতিক ইস্যু বানাতে চাইনি। আমি চেয়েছিলাম ন্যায় বিচার, এবং আমি ফাইট করার চেষ্টা করেছিলাম। আমার আগের মামলাগুলো আমি ফাইট করেছি, আমি খালাস পেয়েছি। এর বেশি কিছু বলা সম্ভব না। আমার ল্যান্ডেড আমাদের প্রদীপ দা একদিন ধরে মানে আদালতের হচ্ছে গিয়ে আমি আর কিছু আমি আর খাচ্ছেন। এতে আসলে আদালতের প্রতি আপনার আস্থা ছিল কিনা এবং শেষ পর্যন্ত আইনি লড়াইটাই লড়ে গেছেন কিনা? দেখেন, আমি একজন আইনজীবীর সন্তান, আমি জন্ম থেকে একজন আইনজীবীর সন্তান। তো একজন আইনজীবীর সন্তান হিসেবে আমি কোর্টের যে রুলস আছে এগুলো আমি প্রত্যেকটা প্রোটোকলে মেনে চলি, যে কারণে আমি কখনোই কোনো রায়ের পরের কথা বলিনি, আজকেও বলবো না। আপনাদের অনুভূতির জন্য ধন্যবাদ। এবং দীর্ঘ 8টা বছর আমার ফ্যামিলি, আমার ফ্যান্স আর দেশের মানুষ যারা আমাকে ভালোবাসে তার একটু মনোকষ্ট ছিল। তো আজকে মাননীয় আদালতের এই রায়ের মাধ্যমে আসলে আমি একটু মুক্তি পেলাম আর কি। এটা আমার জন্য অনেক আনন্দের, আমার ফ্যামিলির জন্য অনেক আনন্দের। দীর্ঘ 8 বছর পরিশ্রমের পরে আজকে একটা কাঙ্ক্ষিত রায় আসছে। এই রায় মামলাগুলো, তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল অধিকাংশ মামলাগুলো সবগুলাই মামলাই ছিল হয়রানি এবং ষড়যন্ত্রমূলক। সে ছিল একটা সন্ত্রাসের শিকার। আজকে সেখান থেকে বিজ্ঞ আদালত এই রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞ আদালত যে আজকে তাকে খালাস প্রদান করলেন, তার মাধ্যমে দেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সে কখনোই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিদায় দীর্ঘ 8 বছর আইনের যে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে থেকেই আজকে যে রায়, এইটা তার জন্য সুফল বয়ে আনছে। এই মামলা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, এবং এর সাথে সহযোগিতা করতেন ব্যারিস্টার অ্যাডভোকেট জাকির হোসেন, তারপর হইল গিয়া মিছিল বঙ্গবাসী সহ আমরা সহকর্মীবৃন্দ, সবাই, ব্যারিস্টার মঈন ফিরোজী সহ সকলেই আমরা এই মামলায় সার্বিকভাবে তত্ত্বাবধানে থেকে আজকে একটা কাঙ্ক্ষিত জায়গা আসছে। এবং বিজ্ঞ আদালত সাক্ষীদের জবানবন্দি, জেরা, আর্গুমেন্ট সবকিছু শুনে আসামিকে নির্দোষ প্রমাণিত হয়, খালাস প্রদান করছেন আজকে। আপনারা ন্যায় বিচার না, আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আদালতের প্রতি অত্যন্ত সন্তুষ্ট।